শুক্রবার রাত অথবা দিনে আল্লাহ সুবহানাহু তাআলার সুন্দর 4টি নাম চুপি চুপি পড়ুন। আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন, অভাব অনটন সব দূর করে দিবেন। আপনার ইনকামে আয় রুজিতে বরকত হবে, আপনার সংসারে উন্নত হবে, পরিবারের সবাই ধনী হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে এই নাম 4টি নাম পড়ে আজকের এই জুমার রাত দিনে, শুক্রবার রাত দিনে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। প্রিয় মা ও বোনের, আল্লাহ পাকের 4টি নাম বড়ই দামি, মর্যাদাপূর্ণ। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামগুলা যারা পড়ে আল্লাহকে ডাকে, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহর সাথে সাথে জবাব দেন। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। 1000 নাম আরশ আজিমের মধ্যে লেখা আছে, আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারা ওই নামের জিকির করে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি 100 নামের মধ্যে একটি নাম আল্লাহ তাআলা নিজের কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম আমাদের নবীজিকে দিলেন, নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম। আল্লাহু আকবার। এই নামগুলোর মধ্যে শ্রেষ্ঠ 4টি নাম আজ জুমার রাত দিনে বেশি বেশি পড়ুন। মা বোনেরা যখন সুযোগ পাবেন, রাতে দিনে, শুক্রবার রাতে দিনে যে কোনো সময় সুযোগ পাবেন, এই 4টি নাম পড়বেন। আমলটি করতে 5 মিনিট সময় লাগবে, শুধুমাত্র 5 মিনিট। এই 5 মিনিটে আপনার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নাম পড়া সম্পর্কে কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা পড়ো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের চাওয়া, তোমাদের প্রয়োজন, তোমাদের যা কিছু দরকার সব দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই নামের জিকির বেশি বেশি করার জন্য কোরআনে রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, এই বান্দারা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো, বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আমরা প্রশ্ন করলাম, মাওলা আপনার জিকির যদি বেশি বেশি করি আপনি আমাদেরকে কি দিবেন? রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি তোমরা বেশি বেশি পরিমাণে জিকির করো, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি কিভাবে? নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলা যত বেশি পড়বেন কপাল খুলে যাবে। আমরা জিকিরের ফজিলতগুলা শুনলাম, আরেকটা আয়াত আপনাদেরকে বলতেই হবে, চমৎকার। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিবারের নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, পরিপূর্ণ বিশ্বাস করবে, আল্লাহ তাআলা বললেন, এবং আমি আল্লাহকে ভয় করবে, ইবাদত করবে, আমি আল্লাহর নামের জিকির করবে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনে
যত বরকতের দরজা আছে তাদের জন্য বরকতের দরজাগুলা খুলে দেই, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহু আকবার। সম্মানিত মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এবার আসুন জুমার রাত দিনের কয়েকটা ফজিলত বলে তারপর আমলটি আল্লাহ পাকের নামগুলা কিভাবে পড়বেন আপনাদেরকে জানিয়ে দিব। জুমার রাত দিন অত্যন্ত দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জুমার রাত অথবা দিন আসে, এক সপ্তাহ পরে পরেই আসে, আল্লাহ আসমানের সব দরজাগুলা খুলে দেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া চাওয়া পাওয়া বান্দার কবুল করেন। জুমার রাত অথবা দিন এতটা দামি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের জন্য দুইটি উৎসব, একটি ঈদুল ফিতর আরেকটি ঈদুল আযহা। এই দুইটি ঈদ থেকে বেশি দামি হলো পবিত্র জুমার দিন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সম্পর্কে আরো বলেন, সূর্য উঠে যত দিন আছে প্রত্যেক দিনই তো সূর্য উঠে, মাঝে মধ্যে মেঘাচ্ছন্নের কারণে সূর্য দেখা যায় না, মাঝে মধ্যে ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায় না, কিন্তু সূর্য তার ডিউটি প্রত্যেক দিন সঠিকভাবে পালন করছে। রাসূল বলছেন, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। খুলিক আদম, এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে এসে 300 বছর পর্যন্ত কান্নাকাটি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তওবা কবুল করেছিলেন সেদিনটি ছিল জুমার দিন। এই জুমার দিনে আবার কিয়ামত হবে, দুনিয়া আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। সম্মানিত মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, আমরা জিকিরের, আল্লাহর নামের জিকিরের ফজিলত জানলাম, জুমার দিনের ফজিলত জানলাম। এবার আসুন আমলটি কিভাবে করব, আল্লাহর 4টি নাম কিভাবে পড়ব। জুমার রাত দিনে, শুক্রবার রাত দিনে মা বোনেরা যখনই সুযোগ পাবেন পড়বেন। আল্লাহ তাআলার এই নামগুলা পড়ার আগে সুন্দর করে ওযু করতে হবে। ওযু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। নবীর তরিকায় ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আপনি যদি কালিমে শাহাদাত পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, তারপরে আপনারা পবিত্র জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। জায়নামাজে আপনাদের শরীরটা, আপনাদের জামা কাপড় যেন পবিত্র থাকে। আর যে সকল মা বোনদের হায়েজ চলতেছে আপনারাও করতে পারবেন, সমস্যা নেই। তারপরে জায়নামাজে বসে আল্লাহ পাকের 4টি নাম পড়ার আগে ছোট্ট একটি দুরূদ শরীফ 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তারপরে 2 নম্বরে 11 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পড়লে আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপর আল্লাহ পাকের 4টি নামের প্রথম নাম্বারে যে নাম পড়বেন, সে নাম পড়লে আজকে জুমার রাত দিনে সাথে সাথে আপনার জীবনের সব অপরাধ গুনাহ মাফ হয়ে যাবে। আপনি যত বড় গুনাহগার হন, জেনা বেবিচার সহ সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, গোপন প্রকাশ সহ সব গুনাহ। 1 নাম্বার, আল্লাহ পাকের নামটি পড়বেন আল গফফারু, 11 বার পড়বেন, প্রত্যেকটা নাম 11 বার। আল গফফারু, আল গফফারু 11 বার পড়বেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন, সে নাম পড়লে আপনার সকল হাজত পূরণ হবে, আপনার প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনার যা চাওয়া আছে প্রত্যেকটা চাওয়া আল্লাহ পাক কবুল করবেন। 2 নাম্বার, আল্লাহ পাকের শ্রেষ্ঠ সুন্দর নামটি 11 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের 3 নাম্বার যে নাম পড়বেন, সে নাম পড়লে আপনার রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন, ধনী বানিয়ে দিবেন, আয় রুজিতে বরকত হবে, সংসার উন্নতি হবে, সবাই ধনী হয়ে যাবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি 11 বার পড়বেন। আর রাজ্জাকু, আর রাজ্জাকু, আর রাজ্জাকু। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের যে শ্রেষ্ঠ সুন্দর নামটি পড়বেন, সে নামটি যদি পড়েন আল্লাহ আপনাকে সম্মানিত করবেন দুনিয়া আখিরাতে। পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে, যে জায়গায় যাবেন সবাই সম্মান করবে। দুনিয়াতে আপনি সম্মানিত হবেন, আখিরাতে আপনি সম্মানিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের 4 নাম্বার নামটিও 11 বার পড়বেন। আল করিমু, আল করিমু, আল করিমু। তারপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে তারপরে মুনাজাত দিবেন, আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন জাহান্নাম থেকে, বিপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, সকল বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন, আল্লাহ দোয়া কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপর টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।